বিমান বিধ্বস্ত হওয়ার এই দায় কে নিবে? আগেও দুজন পাইলট মারা গিয়েছিল। এর প্রধান কারণ হলো ডেট ওভার বিমান দিয়ে ট্রেনিং করানো। যেখানে পৃথিবীর কোনো দেশে এসব ডেট ওভার ভার্সনের বিমান ব্যবহার করে না, সেখানে আমার সোনার বাংলাদেশে সব সম্ভব। ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে স্কুল ছুটির মুহূর্তে একটি ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়েছে। ওই ভবনে মূলত প্লে গ্রুপ থেকে নার্সারি বাচ্চারা ক্লাস করত। ক্লাস শেষ, ঠিক ছুটির মুহূর্তে এই ঘটনাটি ঘটে। হতাহতের খবর আর কি বলবো, এসবের কোনো শেষ নেই। প্রাণের কোনো মূল্য নেই এদেশের সরকারের কাছে। কোটি কোটি টাকা খরচ হয় বিভিন্ন প্রজেক্টে, অথচ এই টাকাগুলো জনগণেরই টাকা। জনগণের জানমালের নিরাপত্তার জন্য কত টাকা খরচ করে সরকার? কিছু মানুষ সেখানে আছে শুধু ভিড় করার জন্য আর ভিডিও করার জন্য, অথচ চোখের সামনে আগুনে পুড়ে চামড়া উঠে যাওয়া বাচ্চাগুলো দৌড়াচ্ছে একটু হেল্পের জন্যে। ওরা হেল্প তো করলোই না, বরং তামাশা দেখছে শুয়োরের জন্মাগুলো। যাই হোক, এখন আমাদের কাম্য হলো সর্বনিম্ন প্রাণহানির খবর শুনতে পাওয়াটা। অনেক খবর পাচ্ছি, তবে এসব শুনে ক্লান্ত লাগছে। সবশেষে আবার যেন শুনতে না হয় আগুনে দগ্ধ মানুষেরা চিকিৎসা নিতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন বা চিকিৎসকদের গাফিলতির সম্মুখীন হচ্ছেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। দোয়া করি সবাই যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। যারা চলে গেছে না ফেরার দেশে, তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন।